রামাদান ডের ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে 16 রোজার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর 16 রোজা আজকে ইফতারের জন্য তৈরি করব বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল অ্যান্ড হচ্ছে মাঞ্চুরিয়ান। তো কাটা কুটাগুলা সব কিছু আগেই রেডি করে রেখেছি, কারণ এই রান্নাগুলো করতে খুব বেশি সময় লাগে না, বাট কেটে কুটে রেডি করতেই একটু টাইম লেগে যায়। তো আপনাদের ভাইয়া আজকে একটু হেল্প করেছে আমাকে কাটাকুটি করতে। ও সবসময় রান্নাগুলো যখন করি, ও যদি ফ্রি থাকে, বাসায় থাকে, তখন এই কাটাকুটিগুলো করতে আমাকে একটু হেল্প করে। আর আমি তো এই যে রোজার আগেই মানে চিকেন ফ্রাই যা যা ছিল আর কি, এগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই চিকেন ফ্রাইয়ের বক্সটাও নামিয়ে নিয়েছি। এখন এখন হচ্ছে এটাকে এই যে বের করে একটু ডিফ্রোস্ট করব। ডিফ্রোস্ট করে তারপরে আর কি একদম ইফতারের আগে হচ্ছে এগুলোকে ভেজে নিব। তো এগুলোকে নামিয়ে রেখেছি, আর কাটাকুটি তো সব কমপ্লিট। দেন হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে মানে 1 ঘন্টা আগে আর কি আমি কিচেনে এসে রান্না বান্না শুরু করেছি, কারণ এগুলো রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না। আমি এরই মধ্যে ভেজিটেবলটা রান্না করে ফেলেছি, সেটার আর ভিডিও ক্লিপ টুকটাক করে নেওয়া হয়নি। তো এখন হচ্ছে মাঞ্চুরিয়ানটা করছি, আর এখানে হচ্ছে মানে সস টস দিয়ে যা যা করা লাগে সব কিছু করে ফেলেছি। আর চিকেন ছোট ছোট করে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিয়েছি। আসলে কি, আমি তো এখানে মানে রেসিপিগুলো শেয়ার করি না, আমার রেসিপির আলাদা চ্যানেল আছে টেস্টি কুকিং স্টুডিও। তো আপনারা চাইলে এই সব কিছু ডিটেলস রেসিপি আমার ওই চ্যানেলটাতে পেয়ে যাবেন। তো এখানে মাঞ্চুরিয়ানটা হয়ে গিয়েছে, উপর থেকে আমি একটু সেসিমি ছড়িয়ে দিচ্ছি, এতে করে মানে দাঁতের নিচে পড়লে না খেতে খুব ভালো লাগে, আর দেখতে তো এমনিতেও সুন্দর লাগে। তো আপনাদের ভাইয়া হচ্ছে সেসিমি দিচ্ছিল উপর থেকে, ও বললো যে আমি দিই, আমার কাছে ভালো লাগতেছে এটা করতে। দেন বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে ফ্রাইড রাইসটা করব। ফ্রাইড রাইস আজকে আমি অনেক করে করেছি, মানে চোখের আন্দাজের থেকেও বেশি হয়ে গিয়েছে। তো ফার্স্টে হচ্ছে একটা ছোট হাঁড়ির মধ্যে আর কি আমি বসিয়েছিলাম। পরে দেখলাম ওইটার মধ্যে ফ্রাইড রাইস নাড়াচাড়া করা একদমই অসম্ভব, কারণ ফ্রাইড রাইস সবসময় ছড়ানো পাত্রে রান্না করতে হয়, আর ছড়ানো পাত্রে করলে নাড়তে অনেক সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি পরে বড় পাতিলে ট্রান্সফার করেছি। আর এই দিকে হচ্ছে এই তো চিকেন ফ্রাইগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই দুইটা একদমই ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি করেছি, আর বাকি সবগুলো আর কি একটু আগে আগে করে ফেলেছি। ফ্রাইড রাইসটাও যাতে একদম গরম গরম খেতে পারি ইফতারের সময়, আর চিকেনটাও যাতে একদম গরম গরম উঠাতে পারি। তো সেই হিসেব করে একদম মানে লাস্টের দিকে করা হয়েছে আর কি। তো এই তো এটাও হয়ে গিয়েছে, এখন জাস্ট বাদ বাকি যেগুলো আছে আশেপাশের জায়গাগুলোকে ক্লিন করে ফেলবো। আর আজকের ইফতারটা আমি একটু মানে তাড়াতাড়ি করেছি, প্রতিদিন একদম লেট হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি করে টেবিল গুছিয়ে আমরা সুন্দর করে টেবিলে বসে পড়েছি। আর এই যে চিকেনগুলো, ভেজিটেবলটা তো আগেই রান্না করেছি, সব কিছু টেবিলে সুন্দর করে নিয়ে এসেছি। আর লাস্টে একদম আজানের আগ মুহূর্তে হচ্ছে রাইসটাকে টেবিলে নিয়ে এসেছি। আর সাথে ছিল হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছিটা আমাদের খুবই পছন্দ। ইফতারের পরে আমাদের টুকিটাকি বাজারে দরকার ছিল, আর ভাইয়ারা তো বাসা শিফট করেছে, মানে আজকে হচ্ছে ফাইনালি শিফট করবে বাসা। তো ভাইয়াদেরও বাজার সদাই তো লাগবে নতুন বাসার জন্য। সবকিছু মিলিয়ে আমরা একটু টুকটাক বাজার করতে চলে গিয়েছি। আর চলে গিয়েছি হচ্ছে মানে চিরচেনা যেই জায়গা, লুলু। লুলু ছিল, কিন্তু এখন আর লুলু নেই। মানে জায়গাটাতে গিয়ে আসলে মন খারাপ হয়। এর আগেও একবার গিয়েছি, রোজার আগে এখান থেকে বাজার করেছিলাম। মানে ওখানে গেলেই অনেক মন খারাপ হয়। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, অনেক আগের, মানে প্রায় প্রায় আমরা লুলুতে চলে যেতাম। আর রোজার বাজার তো বেশিরভাগ সময় আমরা লুলু থেকেই করেছি, লুলু ছাড়া রোজার বাজার করাই হতো না। তো সেইখানে গিয়ে মানে একদমই মন খারাপ হয়ে যায়। আসলে চিরচেনা জায়গা এখন পুরোই অপরিচিত জায়গা লাগে। মানে মানে যাওয়ার পরে ওখানে মানে আমরা বলতেছিলাম যে এখানে এটা ছিল, সেখানে সেটা ছিল। তো কি আর করার, কিছু করার নেই, চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে এখন বাজার সদাই করতে হবে। তো ফার্স্টেই হচ্ছে কলা দেখছিলাম, বাসায় কলা লাগবে। আর রোজার মাসে যেহেতু কলাটা তো লাগেই, আয়া তো পছন্দ করে, আয়া তো খায়, তো এই জন্য আর কি দরকার। তো টুকটাক আলু পেঁয়াজ সব কিছু এগুলো আছে, এগুলো কোনো কিছু লাগবে না, আমাদের টুকটাক আর কি ফ্রুটস দরকার ছিল।
আমরা মূলত আসছি একটু ফ্রুটস কিনতে, আর ভাইয়ারা হচ্ছে বাদবাকি তাদের বাসার জন্য যা যা বাজার করার সেগুলো আর কি করবে। তো এখানে দুই ফ্যামিলির জন্য দুইটা তরমুজ নিয়ে নিলাম। ইফতারের সময় তরমুজটা আসলে খাওয়া হয়, যেহেতু আমরা গরমের দেশে থাকি। তরমুজটা আসলেই মানে ঠান্ডা করে দেয়, একদম প্রাণ জুড়িয়ে দেয় ইফতারের সময় তরমুজটা খেলে। তো বাজার ঘুরে ঘুরে দেখছিলাম কি অবস্থা। আমার আসলে তেমন কিছু কেনার ছিল না, তো তারপরেও আমি টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই যে লাল লাল প্যাকেটগুলো, এগুলোর ভিতরে হচ্ছে জাম্বুরা। ফার্স্টে বুঝিনি, পরে উপরে ছবি দেখে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে জাম্বুরা। জাম্বুরা খাই না অনেক বছর হয়ে গিয়েছে। নারকেল আছে, কাঁঠাল আছে। তো এখানে আমরা দেখছিলাম যে একটা কাঁঠাল নেওয়া যায় কিনা, মানে একা তো খাওয়া সম্ভব না, সবাই মিলে যদি খাওয়া যায়, যারা যারা পছন্দ করে। কাঁঠাল আবার সবার পছন্দ না, আমার টুকটাক একটু পছন্দ মোটামুটি। আর এখানে হচ্ছে দুইজনকে নিয়ে এত বিপদ, একজন এটা করবে একজন ওইটা করবে, মানে আয়াত আর আয়সার কথা। তো যাই হোক, এখানে হচ্ছে বাজার সদাই কিছু ওই যে সবজিগুলো, এগুলোকে মাপ দেওয়া হচ্ছিল, মাপ দিয়ে আবার আলাদা করে রাখতে হয়। মোটামুটি কমপ্লিট বাজার, আমরা আস্তে ধীরে আর কি চলে যাবো। আমাদের কমপ্লিট, ভাইয়াদের আর টুকটাক কিছু বাকি ছিল। আমরা যেহেতু জাস্ট কয়েকটা জিনিস নিয়েছি, আমাদের খুব বেশি একটা না। আর এদিকে হচ্ছে আমি ম্যাঙ্গো পাল্প খুঁজছিলাম। ম্যাঙ্গো লাচ্ছিটা যেহেতু খুব করা হয়, পাকা আমটা খুব সহজে এখন পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও টেস্ট অতটা ভালো না। তো ভাবছিলাম যে সোয়াদের যে ম্যাঙ্গো পাল্পটা আছে, এটা তো মানে আগে অনেকবার ইউজ করেছি, তো ওইটা দিয়ে ম্যাঙ্গো লাচ্ছিটা করলে খুব মজা লাগে খেতে, ভালোই লাগে। বাট আগে তো লুলু থেকে কিনেছি, এখন তো লুলু নেই। এখন মানে যেই যেই জিনিসগুলো পছন্দের ছিল রোজার সময় কিনতাম, এগুলো কোনো কিছুই পাইনি। এবার রুয়াবজাও আমাদের অনলাইন থেকে কেনা লেগেছে, রুয়াবজাটাও পাইনি। মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছি। লুলু খুবই মিস করি আমরা, প্রায় প্রায় মানে মনে পড়লেই মিস করি, আর রোজার সময় তো আরও বেশি। যাই হোক, কি আর করার, আমি প্রত্যেকটা ঘুরে 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 খুঁজছিলাম, বাট কিছু করার ছিল না, একদমই পেলাম না খুঁজে। তো এখানে এসে ভেবেছিলাম পাবো, পরে দেখি এখানে সব পাইনাপেল স্লাইস করা, বাট ম্যাঙ্গো বা কোনো কিছু নেই, লাইচি ছিল। ম্যাঙ্গো পাল্পটা পেলাম না আর কি। তো কি আর করার, এরপরে আমরা আর কি বের হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আর মানে এক একজন এক এক দিকে ছিলাম আমরা, আমি একদিকে ঘুরছিলাম, ভাবি একদিকে ঘুরছিল, ভাইয়া আপনাদের ভাইয়া সবাই আর কি আরেক দিকে ঘুরতেছিল আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। 16 রোজাটা আমাদের এভাবেই কাটলো, ইফতারটাও খুব সুন্দর করে মজা করে খেয়েছি সবাই। এই তো আমাদের বাজার সদাই করা কমপ্লিট, এখন বের হয়ে যাচ্ছি। মানে জায়গাটাতে আসলেই মন খারাপ লাগতেছিল, একদম এখান থেকে শুরু করে খুব সুন্দরভাবে সাজানো ছিল লুলু। আর এখন তো মানে কি অবস্থা, এখন পুরো মানে মালয়েশিয়ানদের সবকিছু হয়ে গিয়েছে এখানে, প্রচুর পরিমাণ মালয়েশিয়ান। এখন আগে ইন্টারন্যাশনাল ছিল, অনেক ইন্টারন্যাশনাল লোকজন ছিল এখানে, সবাই বাজার করতে আসতো। তো কি আর করার, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।